আজ বসলাম মিষ্টি বানাতে। 10 টাকার পাউডার দুধ দিয়ে 3 রকম মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিগুলো খেতেও হবে খুব সুস্বাদু, আর স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। তাই খুব সহজে এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে নেওয়াই যায়। ভিডিওটি দেখে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। প্রথম মিষ্টিটার জন্য আমি 1 গ্লাস দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ফুটিয়ে একটু ঠান্ডা করতে দেবো। এটার কোনো ছানার প্রয়োজনও হবে না, আর খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে। আর এটা খেতেও লাগবে দোকানের মিষ্টির থেকেও অনেক টেস্টি। তাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, তাহলে খুব সহজে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে সকলকে এই মিষ্টিটা খাওয়াতে পারেন। দুধটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে অপেক্ষা করার পর চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় কমই থাকবে। এবার আমি এভাবে এটাকে নাড়তে থাকবো। আর দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে। আমি এখানে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দুটোকে আমি একটু ভেঙে নিয়েছি। আপনারা একটু খুব সামান্য এলাচ গুঁড়োও দিতে পারেন। গ্যাসের আঁচটা একটু লো মিডিয়ামে রেখে এভাবে ঘন ঘন নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে। দেখুন ঠিক এরকম হবে। এই সময় আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম দেখতে ভালো লাগার জন্য। আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে। এভাবে নেড়ে চেড়ে আমি ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকম হবে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তবে একদম ঠান্ডা করব না, হালকা গরম থাকতে থাকতে আমি এটাকে মিষ্টির আকারে বানিয়ে নেব। তাহলে খুব সহজে তৈরি হয়ে যাবে গুঁড়ো দুধের মিষ্টি। আর হাতে একটু ঘি মাখিয়ে আমি এটাকে ভালো করে ডলে নিচ্ছি। হাতে একটু ঘি বা বাটার মাখিয়ে নিলে মিষ্টিটা খেতে তো ভালো লাগবেই, আর হাতে লাগবে না, আর ডোটাও সুন্দর তৈরি করা যাবে। এবার আমি ঠিক এরকম গোল গোল মিষ্টির আকারে বানিয়ে নেব। এবার লাগবে অল্প একটু গুঁড়ো দুধ। খুব বেশি গুঁড়ো দুধ লাগবে না, 10 টাকা প্যাকেটে যেটুকুনি থাকে সেটুকু হলেই হয়ে যাবে। এবার হালকা হাতে এভাবে গোল গোল করে সবগুলোকে বানিয়ে নিতে হবে। একে একে সব মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে খুব সহজে বানিয়ে সকলকেই খাওয়াতে পারেন, আবার ছোটদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আর দেখলেন তো বানাতে তেমন সময়ও লাগলো না, আর খরচও তেমন কিছু নয়। লাগছে না কোনো ছানা বা মিষ্টির রস, তবুও মিষ্টির থেকেও খেতে সুস্বাদু লাগবে। এটাকে আমরা মিষ্টি দুধের বল বা যে নামেই বলে থাকি না কেন, খেতে কিন্তু দারুণ। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলে যাচ্ছি পরের রেসিপিতে। এবার পাউরুটি দিয়ে আমি একটা সুস্বাদু রেসিপি বানাচ্ছি। তার জন্য আমি এরকম স্লাইস পাউরুটি নিয়ে নিচ্ছি। এবার পাউরুটিগুলোকে আমি সাইজ করে কেটে নেব। প্রথমে পাশের এই শক্ত অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। এরকম একটা ধারালো কিছু দিয়ে সাইডগুলো সুন্দর করে কেটে নিতে হবে যাতে পাউরুটিগুলো সমান থাকে। সবগুলোকে এবার আমি মাঝ বরাবর টুকরো করে নেব। ঠিক এরকম সাইজের হবে। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে নিয়ে নেব সাদা তেল। পাশের কড়াই আমি দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি।
আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে ভেজে নেব। পাউরুটিগুলো কিন্তু গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখেই ভাজতে হবে। দেখুন ঠিক এরকম লাল করে ভেজে তুলে নিচ্ছি। একে একে আমি সব পাউরুটি টুকরোগুলোকে ভেজে নেব। দুই সাইডই উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই তেলে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে এটা খেতে আরো ভালো লাগে। তার জন্য আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। আপনারা যদি ঘি নাও দেন তাও খেতে ভালো লাগবে। দুধটাকে আমি একটু গাঢ় করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। দুধটাকে এইভাবে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে গাঢ় করতে হবে। দুধটা জাল দেওয়ার পর অনেকটাই কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। দুধটা প্রায় হয়ে এসেছে। এই জন্য আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি। দুধটা হয়ে গেছে। এই দুধের মধ্যে আরো অনেক কিছু দেওয়া যেতে পারে, যেমন কেশর, কিন্তু আমি এখানে কিছু দিলাম না। অল্প খরচে কিভাবে বানানো যায় সেটাই আমি দেখালাম। এবার দুধটাকে আমি পাউরুটির মধ্যে দিয়ে দেব। এটা খেতে যে এতটাই টেস্টি, আপনারা যদি একবার বাড়িতে না বানান তাহলে বুঝতেই পারবেন না। খুব সহজেই আপনারা অল্প খরচে এই সুস্বাদু রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর বাচ্চা টিফিনেও বানিয়ে দিতে পারেন, খেয়ে খুব খুশি হবে। আমি এটা খুব বেশি সময় ভিজিয়ে রাখিনি, আধ ঘন্টার মধ্যেই ঠিক এরকম হয়ে গেছে। তবে সাবধানে তুলতে হবে যেন সব টুকরোগুলো গোটা গোটাই থাকে। দোকান থেকে তো আমরা অনেক মিষ্টিই কিনে খাই, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার মধ্যে খুশি বা মজাটাই হয় আলাদা। ঘরে একটু খোয়া ক্ষীর ছিল, তাই আমি একটা স্লাইজে করে ঘষে দিয়ে দিলাম। আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে। সহজ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর আরেকটি খুব সহজে একটি টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো। খুব অল্প সময়ই হয়ে যাবে, তাই পুরো ভিডিওটি দেখে নিন। তাই আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নেব। আর এই ময়দার মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। আর দেব খুব সামান্য একটু লবণ। আর দেব খুব সামান্য এলাচ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে নেব 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর আমি ভালো করে সবকিছুকে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ঘি দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প খাবার সোডা। এই খাবার সোডাটা দিয়ে আমি আরো একটু ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন দানা দানা ভাব না থাকে। ভালো করে এগুলোকে মিশিয়ে দিতে হবে। আমি এখানে
একটু কুসুম কুসুম গরম জলে পাউডার দুধ গুলে রেখেছিলাম। এই কুসুম কুসুম গরম দুধটা দিয়ে আমি এই ময়দাটাকে মাখবো। অল্প অল্প করে দেব, একবারে বেশি দেব না। আস্তে আস্তে মেখে আমি একটা সুন্দর ডো বানাবো। এরকম সুন্দর করে ডোটা মেখে নিয়েছি, ঠিক এরকম করে মেখে নিতে হবে। এবার ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইয়ে নিয়ে নিলাম 1.5 গ্লাস মতন জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এটাকে আমি খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, সেরকম একটা রস বানাবো। এবার অন্য কড়াইয়ে আমি নিয়ে নেব সাদা তেল। এবার রুটি বেলার একটা চাকা নিয়ে ময়দাটাকে এভাবে বেলে নিচ্ছি। তবে বেলার আগে অবশ্যই চাকতিটা একটু তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি ময়দাটাকে চৌকো চৌকো করে কেটে নেব। এই সময় খেয়াল রাখবেন সবগুলো সাইজ যেন প্রায় একই রকম থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে আর ভাজতেও সুবিধা হবে। এরকম ঠিক চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমি এগুলোকে ভাজবো। রসটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে একে একে ভেজে নেব। ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। কড়া করে ভাজবো না, মিডিয়াম আঁচ রেখেই ভাজবো। খুব বেশি কড়া করে ভাজলে ভিতরে রসটা ঢুকতে চাইবে না, কারণ এটা তো ময়দা, আর তাই ভাজার দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রস তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেওয়া এগুলো রসের মধ্যে দিয়ে দেবো। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, এগুলো দেওয়ার সময় রসটা কিন্তু গরম থাকতে হবে। এবার এগুলোকে আমি ভিজতে দেবো 5 থেকে 6 ঘন্টা। তাহলে এগুলো ভিজে সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। আগামীকাল আসছি আরো একটি নতুন সহজ রেসিপি নিয়ে, তাই আমার চ্যানেলের সকল ভিডিওগুলো দেখতে থাকুন। 6 ঘন্টা পর খুলে দেখুন ঠিক এরকম হয়ে গেছে। এবার আমি রস থেকে তুলে পরিবেশন করব।